নাম কি তোমার? উর্মিমালা। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কি বলো দেউড়ি? আগে আপনার হিয়ালিটা তো ঠিক বুঝে উঠতে পারলাম না মহামন্ত্রী। বুঝছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? মানেটা আমি সবার সামনে মহারাজ বুঝিয়ে বলছি। এই উর্মিমালা মেয়েটি হঠাৎ করে কোথা থেকে উদয় হলো আত্মিগুড়ি? আজ সকালে যখন আমি তোমার বাড়িতে গেলাম তখন 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 তো ও ঘুমোচ্ছিল। আপনি বললেই ডেকে দিতাম। কাল রাতেই তো এসেছে। মিথ্যে কথা, যাহা মিথ্যে কথা। আজ সকালে যখন আমি তোমার বাড়িতে গেছিলাম এবং আমি বলেছিলাম দূর থেকে একটি মেয়েকে লক্ষ্য করেছিলাম তোমার দাওয়াতে, তখন তুমি বললে যে না এখানে তো কোনো মেয়ে নেই। মিথ্যে তো বলিনি। বুঝুন মহারাজ, বুঝুন, একটু আগে উনি বললেন যে উর্মিমালা গতকাল রাত্রে ওনার বাড়িতে ছিল, উনি এখন বলছেন অন্য কথা। এবার মহারাজ আপনি বিচার করুন যে এর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমার কথার তো কোনো মিল খুঁজে পাচ্ছি না দিমা। মহারাজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। মহামন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন দাওয়ায় কোনো মেয়ে ছিল কিনা। ছিল না তো, ও তো ঘরে ঘুমোচ্ছিল। এই অবস্থা আমার কাছে অসহ্য লাগছে, কি যে করি। কিন্তু তোমার যে নাতনি আছে এই কথা তো তোমার মুখে আগে কখনো শুনিনি। আমার কথা আমি আর নিজের থেকে কি করে বলি মহারানী? আপনিও কোনোদিন আমাকে জিজ্ঞেস করেননি, আর আমারও নিজে থেকে আপনাকে বলা হয়নি। বড় বিপদে পড়ে পাশের রাজ্যে আমার বোন তার নাতনিকে আমার হাতে তুলে দিয়ে গেছে। যেভাবে রাক্ষস দস্যুদের আক্রমণ চলছে, তাতে কি অমন ফুলের মতো যুবতী মেয়ে কি আমার ঘরে নিরাপদ? আপনি বলুন মহারানী। সেই জন্যই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি। যদি দয়া করে ওকে একটু আশ্রয় দেন।